বন্ধুরা আজকে আমি ডাইরেক্ট চলে এসেছি গিয়ে নতুন বাড়িতে। আর এই যে দেখো নতুন বাড়িতে গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এসছি কোথায় বলো তো? আজকে ভিডিওটা ডাইরেক্ট একদম নতুন বাড়ি থেকে শুরু করলাম আর তোমাদেরকে আজকে নতুন বাড়িটা দেখাবো। কতদূর কাজ হয়েছে, কি কি কাজ হয়েছে, অনেকটা কাজ গেছে জানো তো। তোমাদেরকে দেখাই, যেহেতু গৃহপ্রবেশের দিনটা কাছিয়ে আসছে, খুব তাড়াতাড়ি আমরা এই বাড়িতে আসবো। তো চলো সবটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? অনেকগুলো কাজ হয়ে গেছে, তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আজকে অনেক দিন পর আসলাম নতুন বাড়িতে আর বেশ ভালো লাগছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখান থেকে আকাশটাও কি সুন্দর লাগছে, সেগুলো দেখাই। যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো আর অবশ্যই লাইক দিয়ে একটা মতামত জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? দেখো চলো তোমাদেরকে পুরোটা দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হলো কি যে বেলকনি। দেখো বেলকনি কতখানি কাজ হয়েছে। এই যে দেখো এই বর্ডারগুলো কিন্তু পুরোটা করা হয়ে গেছে। এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ, এই যে বর্ডারগুলো করা হয়ে গেছে। এটা কিন্তু বেলকনির, এখনো কাজ হচ্ছে, কাজ চলছে। এভাবে বর্ডার চারিদিকে দেওয়া হয়েছে। এই যে রাস্তাটা চারিদিকে দেখতে পাচ্ছ। আর এখান থেকে দেখো আকাশটা কি সুন্দর না, দারুণ লাগছে। দেখতে পাচ্ছ আমাদের বেলকনির পুরো ডিজাইনটা এখানে শো হচ্ছে। দেখো পুরো ডিজাইনটা হেভি লাগছে, বলে কি সুন্দর লাগছে আকাশটা এখান থেকে, তাই না? এই যে বাইরের পুরো ভিউটা, এই যে বেলকনির পুরো ডিজাইনটা খুব সুন্দর লাগছে। দেখো এখন যেহেতু বিকালবেলা না, খুব সুন্দর এখানে বাইরের মানে আকাশের দৃশ্যটা, ঠিক আছে? এটা দেখালাম। আর এই দিকে দেখো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে অনেকটা, যেহেতু এগুলো তো তোমরা দেখেছো। এই যে কাটাকুটি চলছে, নিচেরটা পুরো কমপ্লিট, ঠিক আছে? মানে বসানো, ওই কী যে বলছে মার্বেল বসানো কমপ্লিট, ঠিক আছে? এটা ঘরে বর্ডারটা দেওয়া হয়নি। আর এই যে দেখো, এই বর্ডারগুলো দেওয়া হয়েছে, মার্বেলের বর্ডার এই ঘরে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এই দিকটা দেওয়া হয়েছে, আর ওই দিকটা দেওয়া হয়নি। ওই দিকটা মনে হয় নিশ্চয়ই অন্য রকমের কাজ করবে বলে হয়তো ওই দিকে দেওয়া হয়নি। আর এই দিকে দেখো পুরোটা মার্বেল দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ পুরোটা। এই যে পুরোটা, আর এইগুলোকে এই ঘরের জানলা, ওই ঘরের এই যে দুটো জানলা পর পর, ঠিক আছে? চল এই হলো গিয়ে। দেখি দেখালাম। হ্যাঁ এখনো বাকি আছে, এখনো কাজ চলছে, এটা তো রানিং কাজ, তাই না? জাস্ট এইটুকু হয়েছে। দেখো এখান থেকে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। ইস, কবে যে নতুন ঘরে আসবো আমরা, তাই না? আর এখানে দেখো এই গলিটা, দাঁড়াও এখান থেকে দেখাচ্ছি। এই যে দেখো বেলকনি থেকে বের হয়ে এই যে বাইরের গলিটা আছে না, মানে ভেতরে যাওয়ার, এই যে ডাইনিংয়ে যাওয়ার গলিটা, তো এই গলিটার এই যে দেখো বর্ডারটা হয়েছে। এই যে বর্ডারটা, এই বর্ডারের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। বর্ডারের কাজগুলো চলছে না, মানে এই দিকটা হয়েছে, এই দিকটা হয়েছে। সুন্দর লাগছে। কালকে মনে হয় ইসের জন্য যাবে না, বাথরুমে টাইলসের জন্য। আর এই যে দেখো এটা হলো গিয়ে মুনের ঘর। দেখো মুনের ঘরেও কিন্তু এই যে দেখো মার্বেল দিয়ে বর্ডারগুলো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এদিকে সবটা পুরোটা, এই যে দেখো পুরোটা দেওয়া হয়েছে। আর দেখো এখানে বন্ধুরা দেখো এই যে মানে এটার যে বাথরুমটা করা হয়েছে কি না, এই যে বাথরুমটা দেখতে পাচ্ছ, স্পেসটা দেখো পুরোটা। এই স্পেসটার সঙ্গে এই কমরটা আমি বলছি চেঞ্জ করে নাও, কারণ এটা না বেশ বড় লাগছে, মানে হচ্ছে ঘরটাতে না পুরো ফুল হয়ে যাবে। তো কি জানি কি মন যাচ্ছে এর, বলছে না এটাই ঠিক আছে, দেখতে ভালো লাগছে। কিন্তু আমার ইচ্ছা যে ওই যেহেতু জায়গাটা ছোটো, তো ভাবছি এটা একটু চেঞ্জ করে নিলে বেশ ভালো হতো, পুরো ঘরটা বুক হয়ে যাবে মনে হয়।
দেখা যাক। আর এই যে দেখো এদিকে জানলাটা কি, এদিকের ভিউটা দেখো কি সুন্দর ভিউ, ঠিক আছে? এদিকে দারুণ লাগছে না? এটা জানালা দিয়ে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে? আর এই দিকে চলো, দেখো এই ঘরের বর্ডারটা দেখো সুন্দর লাগছে। আর এইদিকে দেখো, এই যে এইদিকে, আর এই বাথরুমের কাজটা এখন অন্ধকার হয়ে গেছে, এখানে বাথরুমের কাজটা হবে কালকে, টাইলস আনবে বাথরুমে, ঠিক আছে? কাল থেকে বাথরুমের কাজ শুরু হবে। এই যে দেখো ডাইনিংও কিন্তু এই যে চারিদিকে দেখো বর্ডারের মতো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? আর ডাইনিংয়ে কিনা আমাদের ওই ওয়ালটা পুরো, এই যে ওই ওয়ালটা পুরো আমাদের কাজ করার ইচ্ছা আছে, ওই যে ওয়ালটা, ঠিক আছে? ওই ওয়ালটা পুরোটা কাজ করার ইচ্ছা আছে, দেখি কি হয়, তোমাদেরকে পুরোটা দেখাবো ওই ওয়ালটা। আপাতত এই কাজ হয়েছে, তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই, ঠিক আছে? আর এই যে দেখো, এই যে আমাদের না আমার রান্নাঘর, এই যে রান্নাঘরে কিন্তু বর্ডার পুরো কমপ্লিট, বুঝতে পারছো? এই যে এই দিকটা হয়েছে, হ্যাঁ। আর এই দিকে যেহেতু আমার এই যে ইটা আছে কিনা, এটা তো সিমেন্ট দিয়ে মানে ইটা করেছে রেটটা, তো এটা কিনা চেঞ্জ করে মিস্ত্রি বলছে একটু আলাদা ডিজাইনের করব, যার জন্য এটা ভেঙে আবার নতুন করে করবে, তো যার জন্য এই দিকে না বর্ডারগুলো দেওয়া হয়নি, যেহেতু এদিকে কাজ হবে, তো যার জন্য কিন্তু এদিকে বর্ডারটা বাকি রেখেছে, ঠিক আছে? ইস, আমার শখের রান্নাঘর, তাই না? প্রত্যেকেরই, মানে প্রত্যেকটা মেয়েরই কিন্তু রান্নাঘর বিশেষ করে আর পুজোর ঘর শখের থাকে, তাই না? আর এই যে এটা হলো তো পুজোর ঘর, হ্যাঁ। তো পুজোর ঘরটাও কিন্তু এই যে বর্ডার পুরো হয়ে গেছে। এদিকে যেহেতু আমি সিংহাসনটা এদিকে করব, আর মার্বেলেরই সিংহাসন আমি ভাবছি বানাবো, কারণ মিস্ত্রিকে বলেছি, মিস্ত্রির সাথে কথা বলেছি যে মার্বেলের আমাকে একটা সিংহাসন বানিয়ে দেবে। তো দেখা যাক, বলেছে যে ঠিক আছে, আমি একটা বাজেট বলেছি, আগে হোক তারপরে পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। তো বাজেটটা আমি বলে দিয়েছি, বলেছে ঠিক আছে ওই বাজেটের মধ্যে আপনাকে একটা আমি সুন্দর করে সিংহাসন বানিয়ে দেবো। যেহেতু আমরা কৃষ্ণ দীক্ষিত, তো কৃষ্ণ দীক্ষিতর ক্ষেত্রে ওই মানে 3টা ঠাকুর মাস্ট, দ্বারা পরে বলছি, ঠিক আছে? এই হলো গিয়ে বর্ডার, হ্যাঁ। অতটুকু জায়গা ফাঁকা রাখা হয়েছে পুজো করার জন্য। আর এই যে আমাদের পুজো ঘরের গেট, ঠিক আছে? প্রায় বলতে পারে হোম ট্যুর, তাই না? আর এই ঘরে কিছু হয়নি, কারণ এই ঘরে করা হচ্ছে, মানে সিমেন্ট বালু সব মাখামাখি হচ্ছে, যার জন্য এই ঘরে হয়নি, ঠিক আছে? আপাতত এই কাজ। আর এখানে তো দেখেছো তোমরা গেট, এটা সিঁড়ি থেকে উপরে উঠতে গেটটা, আর আপাতত সিঁড়িটা এখন আমাদের কিছু করার ইচ্ছা নেই, শুধুমাত্র প্লাস্টার করে নেব, দেখা যাক, কারণ আমাদের মার্বেল বসানোর এখনও প্ল্যানিং নেই, যেহেতু বাজেট অনেকটাই বেশি, মানে খরচ পড়ে যাচ্ছে, তো ভাবছি না সিঁড়ির কাজটা পরে করবো, আগে ঘরে ঢুকে যাই, তারপরে সিঁড়িটা আস্তে করে করবো পরে, ঠিক আছে? সিঁড়ি করতে গেলে তেমন কোনো কিছু লাগবে না, জাস্ট মিস্ত্রি আসলে কাজ শুরু করলাম, সিঁড়িতে কিছু থাকবে না, কিছু ওঠাউটির ব্যাপার নাই, যার জন্য সিঁড়িটা পরে করবো, ঠিক আছে? আর এইদিকে তো বুঝতেই পারছো, ঠিক আছে? আজকে আর ছাদে যাবো না, এই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে সিংহাসনটা বানাতে দিয়েছি, তো যেহেতু আমরা কৃষ্ণ দীক্ষিত, তো কৃষ্ণ দীক্ষিতর ক্ষেত্রে কী হয় বলো তো, যে তোমাকে মানে 3টা ঠাকুর আমাদের মাস্ট, একটা হলো গিয়ে গৌর নিতাই, আর সাথে আরও 5 জন ঠাকুর থাকবে, একটা হলো গিয়ে কৃষ্ণ রাধা, আর একটা হলো গিয়ে আমাদের গুরু ঠাকুরের ফটো, ঠিক আছে? 3টা মাস্ট, তো যার জন্য বলেছি সিংহাসনটা একটু বড় করে বানিয়ে দিবে, যাতে 3টা মানে আরামসে ফটো থাকা যায়, মানে রাখা যায়, ঠিক আছে? তারপরে একটা পাশে লক্ষ্মী ঠাকুরের ঘট ভরার জন্য। তো দেখা যাক, ভেবেছি, বলেছি, এবার কিভাবে করে না করে সবটাই তোমাদেরকে বলবো। একটা মার্বেলের ইচ্ছা আছে, খুব শখ আছে আমার, যে মার্বেলের একটা আমি সিংহাসন বানাবো। তো বাকিটা দেখা যাক কী হচ্ছে, ঠিক আছে? এখন দেখো আকাশের কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কী সুন্দর অসাধারণ দৃশ্য। চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকে, দেখো এখন দেখো দৃশ্যটা দেখো আরও যেন চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে সাদাটা বেশি, দেখো ইস কী দারুণ লাগছে না?
ওয়াও, দেখতে পাচ্ছেন? দারুণ অপরূপ দৃশ্য। খুব সুন্দর লাগবে, এখানে বেলকনিতে বসবো, গরম গরম চিকেন পকোড়া খাবো আর বাইরের দৃশ্য দেখবো আর বাতাস খাবো, তাই না? যাই হোক, এই স্বপ্নটা জানি না কবে পূরণ হতে, দেখা যাক। ঠিক আছে, আপাতত এতদূর কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। আশা করি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি প্ল্যানিং আছে গৃহপ্রবেশ করার। তো দেখা যাক, ঠিক আছে। আর মিস্ত্রি বলেছে যে কাজ এখন খুব তাড়াতাড়ি টানবো। আগে মানে খুব মানে লুজার দিয়ে দিয়ে কাজ করতো, যেহেতু আমরা চুক্তিতে কাজটা করতে দিয়েছি। তো কাজ করতে বলছে করে দেবো করে দেবো করে দেবো। এখন যেহেতু টাইমটা ঘনিয়ে এসছে তো বলছে না এখন করবো। যেহেতু বৃষ্টির ওয়েদার এখন, তো লাইনে ডিস্টার্ব করছে, যার জন্য একটু কাজটা ঢিলামিলা হচ্ছে। তো আশা করি এখন এরপর থেকে কাজ খুব টানবে, মানে একটু বেশি করে করবে, একটু বেশি না, মানে কাজটা টাইম মতো ওরা ফিনিশিং করবে, ঠিক আছে। তো যাই হোক, চলো, কাজটা করছে, আশায় আছি আমরা কবে কমপ্লিট হবে। তোমাদেরকে পুরোটা দেখাবো, প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, সাথে থেকো। আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থেকো, ঠিক আছে। সমস্ত আপডেট তোমাদের কাছে দিব। আর সিংহাসনটা কেমন হচ্ছে, তারপরে আরও অনেক অনেক মানে আছে, অনেক অনেক ইচ্ছা আছে, অনেক অনেক স্বপ্ন আছে, সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। একদিন কি বলবো, বাপের বাড়িতে পুড়ে ঘুরে ছিলাম, আজকে একটা নিজের মতো একটা বলতে পারো নিজের বাড়ি, নিজের কাছে রাজপ্রাসাদ, তাই না? তো নিজের একটা রাজপ্রাসাদ তৈরি হচ্ছে, বেশ ভালো লাগছে। চলো, তো অবশ্যই ভিডিওটা যারা দেখছো একটা করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। আর আজকের মতো ভিডিওটা এই নতুন বাড়িতে শুরু করলাম, নতুন বাড়িতে শেষ করলাম, ঠিক আছে। কারণ এরপরে তোমাদেরকে এই ধরনের ভিডিও দিব, নতুন বাড়ি যতটা আপডেট দিব নতুন বাড়িতেই শুরু করবো, নতুন বাড়িতে শেষ। কারণ তোমাদের কাছে নতুন বাড়ির সমস্ত ভিডিও আমি নিজের চ্যানেলে অ্যালবামের মতো রাখতে চাই। চলো, আজকের মতো টাটা, ঠিক আছে।